মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। অনেক সুন্দর সুন্দর মেয়েদের দেখেছি জামার হাতে মারধর খেয়ে অনেকের জীবনও চলে গেছে। এত সুন্দর হয়ে লাভ কি যদি ভাগ্যই না ভালো থাকে। রাতের বেলা রুমে আসছি, গোসল করলাম, খাবার খেলাম, এখন একটু পরে ঘুম যাব। তো এখন চুলটা আশ্রয় নিতেছি। কখনো রাতের বেলা রুমে আসলে কখনো নিজেকে আয়না দিয়ে দেখি না বেশিক্ষণ। অনেক মেয়েরা আছে না যে সারাক্ষণ আয়নার পিছনে পড়ে থাকে, আয়নাতে এটা করে ওইটা করে, কিন্তু আমার দেখা যায় যে আয়নাতে নিজেকে খুবই কম দেখা হয়। আর তো এখন ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি। আর আয়না ক্যামেরায় এখন আয়না। তো আমি রাতের বেলা গোসল করি কারণ এত পরিমাণে পানি গরম থাকে যে দিনের বেলা গোসল করা সম্ভব না। আর রাত দিন আমার এটা অভ্যাস হয়ে গেছে। বিদেশ যতদিন আমি করি, মনে করেন যে এই রাতের বেলা গোসল করতে করতে মনে করেন আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি শীতের দিনেও মনে করেন এই রাতের বেলায় আমি গোসল করি, তারপর ঠান্ডা ঠান্ডা পানি দিয়া। রাতের বেলা আমি সারাদিন কাজ করি না, তো আমার রাতের বেলা মনে করেন যে গোসল না করলে আবার ঘুম আসে না। তো এই জন্য রাতের বেলা আমি গোসল করি তারপরে ঘুমাই। আমার চুলগুলা কিন্তু স্ট্রেট করা, হ্যাঁ স্ট্রেট করা আমি বাড়িতে গেলে করি। তো স্ট্রেট আবার নষ্ট হয়ে গেছে, আমি একটা মেশিন নিব কয়েকদিনের মধ্যে, একটা মেশিন এখান থেকে নিব। তো এটা হচ্ছে আমি পারফিউম, আমি এটা রাতের বেলা দিয়া ঘুমাই। পারফিউমের ঘ্রাণে নাকি শরীরে জিনভূত আসে, তো আমি এই জন্য ভয়ে মনে করেন যে পারফিউম দেই না, কিন্তু এখন মাঝে মাঝে দিই। এই পারফিউম হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমার ম্যাডামের পারফিউম সেট, পারফিউম আরো কয়েকটা আছে, 3টা একসাথে। তো ম্যাডাম সুন্দর করে ফুল দিয়ে সাজায় আমার ঘরে গিফট বক্স সাজায় রাখছিল। তো আমি যখন আসি তখন দেখি যে আমার রুমে ম্যাডাম অনেক সুন্দর করে সাজায় রেখে দিছে। আমি একটা লোশন দিচ্ছি, লোশন না ক্রিম, এটা আমি এই যে নেভিয়া সফট, এটা আমি হাতে পায়ে আর শরীরে দেই, মুখেও দেই। চুল আমি মেহেদি দিয়েছিলাম, চুলে মেহেদি দিয়েছিলাম গত হচ্ছে 2 দিন আগে। তো আমার চুল তো কালার করা, মেহেদি নেওয়ার পরে ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো একা একা কি করব বলেন, কিছু করার নাই। রুমের ভিতরে এসে কুটকুট করে মোবাইল দেখি শুয়ে শুয়ে। তো নিজেকে সময় দিতে গেলে আলসেমি লাগে। শুয়ে শুয়ে মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে দেখা যাচ্ছে কত সময় চলে যায়। আর আমার রুমের অবস্থা খুব খারাপ। রুমটারে মনে করেন পুরা গোয়াল ঘর বানায় রাখছি, হ্যাঁ। তো সব কাজ করতে আলসেমি লাগে না, নিজের রুম গুছাইতে গেলে আলসেমি লাগে, এমন একটা অবস্থা। তো রুমটা গুছাবো, আপনাদেরকে সাথে নিয়ে গুছাবো যে আমার রুমে আমি কেমনে গুছাইলাম। আর আমি ওমানিদের বাসায় কোথায় থাকি, আমার রুমে কি কি আছে, তারপরে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে। এখন বাজে 8:30, ম্যাডামরা তো ঘুমায় পড়ছে, তারা 8টা বাজলে শুয়ে পড়ে। আর আমিও এখন 10টা পর্যন্ত আমি জাগি, তার বেশি আমি জাগি না। আর আমাকে দেখেন অনেক স্লিম স্লিম লাগতেছে না, আসলে আমি স্লিম, আমি কিন্তু বেশি মোটা না, কিন্তু আমার এইখান থেকে বেশি মোটা। মনে করেন যে আমি স্লিমই, আমাকে কেউ দেখলে মোটা ভাববে না। আর মাঝে মাঝে আমাকে অনেক বেশি মোটা লাগে কেন জানি না, কিন্তু এখন কিন্তু আমাকে স্লিমই দেখা যাচ্ছে, তাই না?
গাইস এই যে আমি আমার এই আমি ওইটা দাঁড়াইলাম। তো এই যে আমি আসলে আমি হচ্ছে প্যান্ট আর টি শার্ট পরেছিলাম, তার উপরে আমি আবার একটা কোটি পরলাম, শার্ক বলে এটাকে। তো আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে আমি আপনাদের সামনে আসি না, কিন্তু আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালো লাগে, আপনাদের সামনে আসি না, আবার আপনারা কে কি বলবেন এর জন্য আসা হয় না। তো আমার এই যে কাপড় চোপড় সব ঝুলানো এখানে হ্যাঙ্গারে, তো এখানে তাওয়াল আছে, এগুলো সব ইগনোর করেন, ঠিক আছে? ঘরের ভিতর ছোট জায়গা, তো ওই রকম ভাবে মনে করে গুছায় রাখতে পারি না। তো চুল মানে এসে পাতলা হয়ে গেছে। আগে আমার চুল অনেক ঘন ছিল, মনে করেন অনেক ঘন ছিল আগে চুল। এখন ওমানে পানি আসলে ভালো না, ঠিক আছে? ওমানে পানিতে চুল পড়ে যায়, চুল দেখেন পাতলা হয়ে গেছে অনেক, কিছু করার নাই। দেশ তো বিক্রি করে দিয়ে আইছি মনে করেন, বাংলাদেশ চাই ওমান আইছে, আর ও হচ্ছে যাইতাম না, বাংলাদেশ আর যাইতাম না, এখানে থাকতে হবে, তো এখানের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে জানাবেন। অনেকদিন পর একটু রাতের বেলা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সবাই আবার বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমি খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে টাকা তুলতে পারি, বুঝছেন? কারণ ইউটিউব থেকে যাতে খুব তাড়াতাড়ি টাকা তুলতে পারি, আপনারা আমার একটু বেশি বেশি সাপোর্ট করেন, ঠিক আছে? খালি মনে হইতেছে চুলগুলো আতাই। আর ওই দেখেন আমার আলমারির উপরে, এটা আমি কম্বল কিনা রাখছি বাংলাদেশে নেওয়ার জন্য, সে আরো 2 বছর আগে, আমি যখন বাংলাদেশে গেছি ছুটিতে তখন নিতে পারি নাই, কারণ আমার ওয়েট অনেক বেশি হয়ে গেছিল। তো এবার নিয়ে যাবো ইনশাল্লাহ। কিউট লাগতেছে না? তো সবাই কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। তো এখানে রাখতেছি আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। এই দেখেন ফয়সালের কাছে খাওয়ানোর অভাব নাই, রাখে এখানে দেখাই 2টা আপেল, 2টা মালটা, তারপরে এই যে 2টা কলা, এটা হচ্ছে কি ফল জানি, মিশমিশ, মিশমিশ না, এটা কি একটা ফল জানি নাম, মিশমিশের মতোই, আচ্ছা যাই হোক ওরকমই। তো এগুলো আবার চিপস খাইছে 3 প্যাকেট। তো এইগুলা ম্যাডামে স্কুলে যাওয়ার সময় ওরে একটা বড় একটা ব্যাগের ভিতরে এগুলা পলিথিনে দেওয়া যায়, একবারে দুপুর পর্যন্ত খাইবো। কিসের দুপুর পর্যন্ত, 1 ঘন্টা পরে এগুলা নাই, একটাও নাই, সব খাই ফেলবো, ঠিক আছে? তো এই যে বয়া রইছে ফাইসাল। এই কেমন আছো ফাইসাল? তো আমার কাজ কাম করতে হইবে, সব কিছু উল্টাপাল্টা করে রাইখা সবাই চলে গেছে ডিউটিতে, স্কুলে। তো এখন আমি ঘরে কাজ কাম করবো। ফাইসাল তো এসি ছাইরা বয়া রইছে, তো এসিতে একটু ঠান্ডা লাগতেছে, এর লেগে আমি এসে বইছি, এখন আমার কাজ করতে হইব আর কি।